This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল। ইতিহাস সাক্ষী আছে বাংলার বর্তমানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংসদ ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যখন একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায়কে নাগাড়ে রাজনৈতিক আক্রমণ করেছে বিভিন্ন রাজনৈতিক নেতা। কখনো কখনো রাজনৈতিক আক্রমণ সমস্ত স্বাধীনতা ছাড়িয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত আক্রমণ, গালাগালির রাস্তায়ও হেঁটেছেন অতীতে বিভিন্ন দলের বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা। সিপিএম এর একাধিক নেতা নেত্রীরা মঞ্চের ওপর দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে বড়বাবু ছোটবাবু নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন, আক্রমণ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করেছেন। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত চরিত্র হননের চেষ্টা বারংবার হয়েছে এই বাংলায়। যেটা বললাম যে ইতিহাস সাক্ষী আছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ যদি গালাগাল করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের চরিত্র হননের যদি কেউ চেষ্টা করে, এই বাংলার মানুষ তাদের ক্ষমা করে না। ইতিহাস সাক্ষী আছে। ঠিক একই রকম ভাবে এই বাংলাতেই সেই ট্রেন্ড বজায় রেখে আরো একবার বিজেপির এক বিধায়ক, যিনি বর্তমানেও টিকিট পেয়েছেন, এই 2026 বিধানসভা নির্বাচনেও সেই বিধায়ক টিকিট পেয়েছে, যিনি অতীতে মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল করেছেন, সাধারণ মানুষদের হুমকি দিয়েছেন, সাধারণ মানুষের দিকে একদম কাঁচা কাঁচা খিস্তি মেরে বলেছেন বিজেপিকে ভোট না দিলে একটা গালাগাল দেব। আমরা শুনবো সেই ব্যক্তির বক্তব্য। কিন্তু ঘটনাচক্রে কি হয়েছে, ওই যে বললাম মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগাল দিলে বাংলার মানুষরা ক্ষমা করে না। এবার ঘটনা হচ্ছে বিজেপির এই মুহূর্তে বাংলায় যারা সদস্য সমর্থক আছে তারাও বাংলারই মানুষ। সবাইকে অবাক করে দিয়ে সেই বিজেপির সদস্যরাও এবার সেই বিধায়ককে ক্ষমা করছে না, মেনে নিচ্ছে না সেই বিধায়ককে পুনরায় দলীয় প্রতীকে প্রার্থী করা। বিজেপি নেতা কর্মীদের মধ্যেই ক্ষোভ সেই বিধায়ককে নিয়ে। তারা পরিষ্কার বলছে এই বিধায়ক বাংলার বুকে দাঁড়িয়ে অকথ্য নোংরা ভাষায় কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার মতো উস্কানিমূলক মন্তব্য করে। এই বিধায়ক যতদিন ধরে নিজের বিধানসভা এলাকায় আছেন ততদিন ধরে শুধুমাত্র নিজের কাজই করেছেন, বিজেপি দলের সংগঠন নষ্ট করেছেন। তাই এই বিধায়ককে পুনরায় যদি আমাদের বিধানসভায় টিকিট দেওয়া হয়, তাহলে আমরা 1980 সাল থেকে যারা বিজেপি দলটা করে আসছি তারা বসে যাব। হ্যাঁ, আমরা তৃণমূল কংগ্রেসে ভোট দেব না বা কাউকে বলবো না তৃণমূল কংগ্রেসে যোগদান করুন, কিন্তু আমরা এই বিধায়কের জন্য খাটবো না, বিধায়ককেও তাই তিনি যদি ভোটে দাঁড়ান ভোট দেব না। কার সম্পর্কে এই কথা বলা হচ্ছে? যার সম্পর্কে এই কথা বলা হচ্ছে তিনিও ওই হঠাৎ বিজেপি, নব্য বিজেপি, তৎকাল বিজেপিদের মধ্যে অন্যতম। কে এই বিজেপি নেতা? এই বিজেপি নেতা মতুয়া যে সমস্ত বিজেপি নেতা আছে তাদের মধ্যে অন্যতম। এই বিজেপি নেতাও শান্তনু ঠাকুরের মতো মতুয়াদের বলেছিলেন চিন্তার কোনো কারণ নেই, এসআইআর হোক না, নাম ঠিক উঠে যাবে, শুধুমাত্র রোহিঙ্গা আর বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা আছে তাদের নাম বাদ যাবে। কিন্তু এই যে বিধায়ক, সেই বিধায়কের কথা দেখা গেল বাস্তবের মাটিতে রূপায়িত হলো না। তার বিধানসভা এলাকা থেকেও প্রচুর হিন্দু মতুয়ার নাম বাদ গেল। বুঝতে পারছেন না এখনো কোন বিধায়কের কথা বলছি? যেই বিধায়কের কথা বলছি সেই বিধায়ক হরিণঘাটা বিধানসভার বিধায়ক অসীম সরকার। এই অসীম সরকার অতীতে গাড়িতে চলতে চলতে অকথ্য নোংরা গালিগালাজ করছেন, সাধারণ মানুষদের হুমকি দিচ্ছেন, গালাগাল করছেন, যদি বিজেপিতে ভোট না দেন তাহলে ড্যাশ দেব একটা গালাগালি দিয়ে বলছেন। এবং একই সঙ্গে তার যারা অনুগামী সেই গাড়িতে বসে আছে তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু বলো। তিনি বলছেন যে তোমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে খারাপ ব্যবহারটা অত্যন্ত ভালো করে করো। বুঝতে পারছেন না রাজ্যের একজন মুখ্যমন্ত্রী সম্পর্কে কি ধরনের নোংরা ভাষা প্রয়োগ করছেন এই অসীম সরকার? যারা ভিডিওটি দেখেননি তারা দেখুন একবার। সেখানে আগের থেকে নেতাদের কবে
আসতেছে আমাকে নেতা, এখানে সে বাল ছিঁড়ে তাল গাছে তুলে দেবে। আর ভোটার তোমরা যদি বিজেপিতে ভোট না দাও সেটা ভাঙিয়ে দেবো। আর ভোটার তোমরা যদি বিজেপিতে ভোট না দাও সেটা ভাঙিয়ে দেবো। ভোটার বলে না কোন জায়গা। হরিবল হরিবল হরিবল। এই ভোটার মধ্যে আবার হরিবল দর্শককে কি কবে? দর্শককে কবে ভোট যদি না দাও বোধা চোদন খাবার। দর্শককে কবে ভোট যদি না দাও বোধা চোদন খাবার। মমতা দিদির কি করবে? শোন, আলাপ ব্যবহার তোরা ভালো করে করিস। কোনোরকম এখানে গালাগাল দিবি না, গালাগালি দেবো না। বলে দেওয়া তাদের বাল ছিঁড়ে তাল কাছে তুলে দেবো। চল। দেখলেন অসীম সরকারের গালাগাল খিস্তি গাড়ির মধ্যে বসে, এবং দেখতে পেলেন যে গালাগাল খিস্তি দিয়ে বিন্দুমাত্র লজ্জা শরম নেই, হা হা করে হাসছেন। এই অসীম সরকার 2021 সালে বিজেপির প্রতীকে হরিণঘাটা থেকে বিধায়ক নির্বাচিত হন, এবং তিনি যখন বিজেপির প্রতীকে বিধায়ক নির্বাচিত হন, তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের নীলিমা নাগ মল্লিককে প্রায় 15,000-এর কাছাকাছি ব্যবধানে হারিয়েছিলেন। অর্থাৎ এই হরিণঘাটা বিধানসভা কেন্দ্র থেকে অসীম সরকার বিজেপির বিধায়ক 2021 সালে 15,000-এর কাছাকাছি ভোটে জয়লাভ করেছিলেন। আর যদি 2024 লোকসভা ভোটের ফলাফল আমরা দেখি, তাহলে এই হরিণঘাটা বিধানসভায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তৃণমূল কংগ্রেসের প্রার্থী থেকে 10,000-এর কিছু ভোটে এগিয়েছিলেন। অর্থাৎ অসীম বিশ্বাস যেটা প্রায় 15,000-এর কাছাকাছি ভোটে জিতেছিল, লোকসভা ভোটে কিন্তু লিড প্রায় 5,000-এর কাছাকাছি কমে গিয়েছিল, যদিও এই বিধানসভা কেন্দ্রে বিজেপি 10,000-এর কাছাকাছি ভোটে এগিয়ে। কিন্তু এত কিছু হওয়ার পরেও যে কথা বললাম, বাংলার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়কে গালাগালি করা মেনে নেয় না, এবং এই যে ট্রেন্ড, এই ট্রেন্ড বিজেপির মধ্যেও বর্তমান। বিজেপির লোকজন পরিষ্কারভাবে অসীম সরকারের যে সাম্প্রদায়িক কথাবার্তা, নোংরা কথাবার্তা, গালাগাল দেওয়ার মানসিকতা, অসভ্যতামি, এগুলোকে মেনে নিতে না পারে সরাসরি বিক্ষোভের রাস্তায় নেমে এসেছেন, এবং তারা বলছেন যে এই অসীম সরকার এলাকায় দাঁড়িয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক কথাবার্তা বলছেন, এবং এলাকায় দাঁড়িয়ে বিজেপির সংগঠনের কাজ কিছু করেননি। তিনি নিজের সংগঠনের কাজ করেছেন, নিজের যা ভালো মন্দ সেই ভালো মন্দের কাজ করেছেন, এলাকা মানুষের কাজ করেননি। কারা বলছে? তৃণমূল কংগ্রেস না, তৃণমূল কংগ্রেস তো বিরোধী দল, তারা তো বলবে, কিন্তু এই কথা বলছে বিজেপির লোকজন, যারা 1980 সাল থেকে বিজেপিটা করে আসছে। একবার চট করে তাদের অভিযোগ দেখবো, শুনবো। আমাদের দাঁড়াতে হলো আমাদের যে গতবার প্রার্থী করেছিলেন অসীম সরকার মহাশয়কে, সেই প্রার্থী এই হরিণঘাটা বিধানসভার সংগঠন নষ্ট করেছে, সংগঠন বাড়াননি। আমরা তো বুঝি, আমরা গ্রাম এলাকায় থাকি, সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখি, সেই জন্য আমরা প্রথম থেকেই চাইছি যে অসীম সরকারকে এখানে দিলে বিজেপি এই সিট হারাবে। প্রকৃত দীর্ঘদিন থেকে যারা রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট এবং এই বিজেপি রাজনীতি যারা ধরে রেখেছে 1980 সালের থেকে, তাদের সঙ্গে কোনো কোঅপারেশন নাই। যাদের সঙ্গে লোকজন আছে তাদেরকে সম্পূর্ণ বাদ দিয়ে চোর চুট্টা চরিত্রবান চরিত্রহীন যে মানুষগুলো এবং ধান্দাবাজি যে মানুষগুলো, তাদেরকে নিয়ে ব্যক্তিগতভাবে দলীয় নিয়ম শৃঙ্খলার মাধ্যমে যে মণ্ডল কমিটির সভাপতি নির্বাচিত হয়েছিল, সেই প্যানেলটাকে সম্পূর্ণ বাদ দিয়ে তার কিছু পেটুয়া মানুষকে সেইখানে নিয়ে আসছে। এমন কিছু কিছু মণ্ডল সভাপতি আছে, এদের নিয়ে এদের প্রতিনিধিত্ব করে অসীম সরকার। এখন অসীম সরকারকে যদি এখান থেকে না সরান, তাহলে এবিসি হারাবে। আমি একদম গ্যারান্টি দিচ্ছি, হারাবে হারাবে হারাবে। দেখলাম, শুনলাম সেই অভিযোগের কথা। এবার এই ঘটনা হরিণঘাটা নদিয়ার একটি অন্যতম মতুয়া অধ্যুষিত বিধানসভা কেন্দ্রের ঘটনা, কিন্তু এই ঘটনা যে শুধুমাত্র হরিণঘাটায় বা নদিয়া জেলায় ঘটছে তা নয়। এই ঘটনা যেখানে যেখানে হঠাৎ বিজেপি, তৎকাল বিজেপি, নব্য বিজেপিরা দাঁড়িয়েছে, সেখানে সেখানে এই ধরনের ঘটনাই আমরা যত দিন এগোবে তত বেশি করে দেখতে পাবো বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করার হিড়িক দেখতে পাবো। যারা সত্যিকারের বিজেপিকে মন দিয়ে ভালোবাসে তাদের ঘরে বসে যাওয়ার হিড়িক। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন হরিণঘাটার মানুষের কি উচিত অসীম সরকারের মতো একজন মানুষের পাশে দাঁড়ানো, তাকে ভোট দিয়ে জয়লাভ করানো, নাকি হরিণঘাটার মানুষজনের এবার সংঘবদ্ধ হয়ে অসীম সরকার এবং বিজেপিকে মুখের ওপর জবাব দেওয়ার সময় চলে এসেছে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।